ছুটির দিন মানেই ব্যস্ততা, আবার ছুটির দিন মানেই কিন্তু আমরা চাই একটু রেস্ট নিতে। তো আমরা গৃহিণীরা বলেন বা যারা চাকরিজীবী আছি, আমরা প্রত্যেকেই কিন্তু ছুটির দিন সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠি। বেশিরভাগ ক্ষেত্রে সকালে নাস্তাটা কিনে খাওয়া হয়, আর কেনা নাস্তা কতদিন ভালো লাগে বলেন? এই জন্য আমি ছুটির দিন সকালে ঝটপট করে এই রেসিপিটা তৈরি করে ফেলি। এই নাস্তাটা আপনি খুব তাড়াতাড়ি ঝটপট করে সেরে ফেলতে পারবেন। চলুন শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এবং আপনাদের সাথে আড্ডা দিতে। চলুন শুরু করা যাক। রেসিপিটা আমরা তৈরি করব পাউরুটি দিয়ে। এখানে আর কি কি লাগছে আমি দেখিয়ে দিয়েছি। লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, লাগছে ধনিয়া পাতা, লাগছে গোলমরিচ, আর হচ্ছে লবণ। এটা দিয়ে আমরা খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এখানে আমরা দুটো ডিম ব্যবহার করব। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিমের পরিমাণটা বাড়িয়ে করবেন। এখন আমি ডিম দুটো দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে একটা চামচের সাহায্যে অথবা হ্যান্ড ওয়াশ থাকলে আপনারা হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে এটাকে ফেটিয়ে নেবেন, সুন্দর করে মিশিয়ে নেবেন। এরপর আমি একটা প্যানে তেল দিয়ে দিব। প্যানটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো দিয়ে নেবেন, অল্প দিলেই হয়, অতিরিক্ত পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন নেই এখানে। এই তো এখন আমি এই যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম, এটার ভিতরে পাউরুটিটা ডুবিয়ে ডুবিয়ে সমস্ত মিক্সারটা এর গায়ে লাগিয়ে নিব খুব সুন্দর করে। হ্যাঁ, তো এইভাবেই করলে তো লাগতে চাইবে না, যতটুকু লাগার লাগবে। এরপর হাত দিয়ে এই যে পেঁয়াজ, মরিচ, তারপরে ধনিয়া পাতা, এগুলো আমি খুব সুন্দর করে গায়ে লাগিয়ে দেবো। এরপর প্যানের তেলটা গরম হয়ে গেলে আমি প্যানে সুন্দর করে পিসগুলো দিয়ে দিব। এই যে এক পিঠ হয়ে গিয়েছে, এখন আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। এই যে কালারটা এসেছে ভিউয়ার্স, এই কালারটাই রাখবেন। এর থেকে বেশি যদি গাঢ় করেন তাহলে কিন্তু ডিমের অন্যরকম একটা গন্ধ আসবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। এই যে এরকম হালকা বাদামি কালার রেখেই আমরা এই যে দু পিঠ উল্টে নিচ্ছি। এক পিঠ হয়ে গিয়েছিল, উল্টে দিয়েছিলাম, এখন আবার আরেক পিঠ উল্টে দিচ্ছি। এই পর্যায়ে আমরা আমাদের পাউরুটির পিসগুলো উঠিয়ে নিচ্ছি। এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর বাড়তি আরেক পিস ছিল, সেটাও আমি একইভাবে একই নিয়মে ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন এটাকে আমি মাঝখান থেকে স্যান্ডউইচের আকারে কেটে নেব। এটা আপনাদের ইচ্ছা, কাটতেও পারেন, নাও পারেন। এরপর এটাকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব। অবশ্যই কিন্তু সাথে টমেটো সসটা রাখবেন, তাহলে খেতে মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল আর একটু টক টক লাগবে। বিশ্বাস করেন ভিউয়ার্স, এটা কিন্তু খুবই সাধারণ রেসিপি, খুবই অল্প সময়ের মধ্যে, হাতে 10 মিনিট নিয়ে আপনারা এটা তৈরি করতে যাবেন। আমি বলছি 10 মিনিটের মধ্যে আপনি এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন, আর 15 মিনিটের মধ্যে অলরেডি খেয়ে সাবার করে ফেলতে পারবেন। ট্রাই করে দেখবেন কিন্তু। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।